হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সূর্য দাস অফিসিয়াল। সো গাইজ, আজকে শ্রাবণ মাসের চতুর্থ সোমবারের ভিডিও নিয়ে চলে এসেছি, কোনো ব্লগ। সো চলো, আমার পুজো দেওয়া হয়ে গেছে, চলো তোমাদেরকে ঠাকুর দর্শন করাই। কেমন লাগছে একটু কমেন্টে জানাবে। সো গাইজ, আমার পুজো দেওয়া বলতে আমি সবাই পুজো দিতে ঢুকেছি আর কি। পুজো এখনও কমপ্লিট আমার হয়নি, তাই ইন্ট্রোটা দিয়ে নিলাম। তো যাই হোক, শিব ঠাকুরকে স্নান বেদিতে বসিয়েছি। এখন একটু তাড়া আছে, সেই জন্য আর বাটিতে ঢালার সময় পাইনি আমি। শিব ঠাকুরকে ঘি মাখানোর পরে আমি সুন্দর করে ভালো পরিষ্কার জল দিয়ে স্নান করিয়ে নিচ্ছি। তারপরে দেখো, মধু দিয়ে স্নান করিয়ে নিচ্ছি মহাদেবকে। দেখতেই পাচ্ছ, যেহেতু একটু তাড়া ছিল সেই জন্য আর বাটিতে ঢালার সময় পাইনি। তা কোটোতে করেই আমি সব কিছু দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। তারপরে দেখো, দই দিয়ে স্নান করিয়ে নিচ্ছি মহাদেবকে। আর আজকের পুজোতে অনেক জায়গায় ভুল আছে, যেহেতু তাড়াহুড়ো করে দিচ্ছি সেই জন্য আর কি। দইয়ের পরে দেখতে পাচ্ছ, কাঁচা দুধ দিয়ে মহাদেবকে স্নান করিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তারপরে দেখো, আবার পরিষ্কার গঙ্গার জল দিয়ে স্নান করিয়ে নিচ্ছিলাম মহাদেবকে। তারপরে দেখো, চিনি দিয়ে স্নান করিয়ে নিচ্ছিলাম মহাদেবকে। তারপরে দেখো, পঞ্চামৃত বানিয়েছিলাম, পঞ্চামৃত দিয়ে অভিষেক করে নিলাম মহাদেবের। আর খুব কষ্ট হচ্ছে যে শ্রাবণ মাসের লাস্ট সোমবার ঠিক মতন মনের মতন করে পুজো করতে পারলাম না। তা যাই হোক, সামনের বার আবার দেখা যাবে। তারপরে দেখো, আতপ চাল দিয়ে আমি এবার স্নান করিয়ে নিলাম মহাদেবকে। তারপরে দেখো, পরিষ্কার গঙ্গার জল, এর ভিতরে একটু গোলাপ জল আর অগরু দেওয়া আছে, সুগন্ধি জল দিয়ে আমি স্নান করিয়ে নিলাম মহাদেবকে ভালো করে। তারপরে দেখো, মহাদেবের মাথায় একটুখানি ফুল ছিটিয়ে দিলাম, হলুদ রঙের গাঁদা ফুল। তারপরে দেখো, মহাদেবের গায়ে থেকে জলগুলো মুছে নিচ্ছিলাম একটা গামছা দিয়ে। তারপরে ঠাকুর সিংহাসনে তুলে দেখো, চন্দন দিয়ে আমি তিলক করে দিলাম। আর এই চন্দনটার নাম কি তোমরা কমেন্টে জানাবে। তারপরে দেখো, বইতে পরিয়ে দিলাম মহাদেবকে, দেখতেই পাচ্ছ। ঘরে একটা রুদ্রাক্ষর মালা ছিল, যেটা 12 মাস পরানো থাকে, সেটাই পরিয়ে দিলাম। তারপরে দেখতে পাচ্ছ আকন্দ ফুলের মালা, আজকের দিনটা আকন্দ ফুলের মালা 4টে পেয়েছিলাম, তা সেগুলোই সব পরিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। তারপরে একটা অপরিচিতার ফুলের মালা গেঁথেছিলাম, এবার কিনা তা পাইনি, সেই জন্য আমি হাতে গেঁথে দিয়ে দিয়েছি। আমি আকন্দ ফুলের মালা আর পদ্ম ফুল অর্ডার দিয়ে দিয়েছিলাম, সেইগুলোই দিয়ে গেছিলো। আর পদ্ম ফুলটা আমি ফুটিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ সুন্দর করে। তারপরে দেখো, মহাদেবের মাথায় বেলপাতা চড়িয়ে দিলাম। তারপরে দেখো, 5টা দূর্বা চড়িয়ে দিলাম মহাদেবের মাথায়। তারপরে দেখো, যে পদ্ম ফুলটা ফুটিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আর পদ্ম ফুলের মাঝখানে যে বীজের মতন থাকে ওইটা আমি ফেলে দিয়েছি, ওইটা নাকি দিতে নেই। তা যাই হোক, তারপরে দেখো, ধুতরা ফুল দিয়ে দিলাম মহাদেবের মাথায়। তারপরে এইসব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে আমি কিন্তু মহাদেবের মাথায় জল ঢালছি, দেখতেই পাচ্ছ। তো গাইস, ব্লগটা কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সো এখনকার জন্য টাটা।